পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি কর্তারা শনিবার গিয়েছিলেন পূর্বাচলে স্টেডিয়াম পরিদর্শনে। স্টেডিয়ামটির নাম হওয়ার কথা ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্য বোর্ড। সে নামটা যার থাকছে না সেটা আগেই জানা গিয়েছিল। বাতিল হয়েছে টেন্ডারও। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন নৌকার আকৃতিও থাকবে না স্টেডিয়ামে। নামের সঙ্গে জড়িয়ে আছে সাবেক ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের দুটো প্রধান বিষয়। সাবেক সরকার প্রধান শেখ হাসিনার নামে স্টেডিয়ামের নাম আর তাদের দলীয় প্রতীক নৌকার আদলে স্টেডিয়ামের আকৃতি। কেন এসব থাকছে না সেটা জানালেন বিসিবি বস। তিনি বলেন, মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপের দরকার নেই, মাঠ করতে ওভাল দরকার, মাঠ করতে যা দরকার তাই করব। এরপর তিনি নাম বদলানোর বিষয় নিয়ে বলেন, এটা ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে। এই স্টেডিয়ামের জন্য বরাদ্দ করা হয়েছে 37.5 একর জমি। ফারুক জানান, অগ্রাধিকার ভিত্তিতে এখানে আগে করা হবে দুটো খেলার মাঠ। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত সম্ভব মাঠের কাঠামোতে রূপ দিতে পারি সে চেষ্টাটাই করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা সেগুলোর সঙ্গে এটাও যোগ হবে। পূর্বাচল স্টেডিয়ামের যে বিশাল রূপ নেওয়ার কথা সেটা হচ্ছে না এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন বিসিবি বস। জানিয়ে রাখলেন, আপাতত একটা মাঠ করেই খেলা শুরু করাটাই তার প্রধান প্রায়োরিটি। এই ব্যাপারে ফারুক আহমেদ বলেন, আমরা ধাপে ধাপে যাব। এখানে দুটো মাঠ করার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমরা এত বাজেট অ্যাফোর্ড করতে পারবো না। সেজন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব। দ্রুত ওই মাঠের কাজ শুরু করব। বয়স ভিত্তিক শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট, অনেক খেলা। এখন সেজন্য মাঠটা তৈরি করব। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।